কিরে তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি, মানে মানে এমনিতে সবই ঠিক ছিল, ড্রাইভারটা একটু রাফ চালালো। এনিওয়ে, তোমার কাছে কি বাংলা টাকা হবে? মানে আমার তো সব ইউরো, মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার কাছে আছে, আমি দিচ্ছি। ইয়ে বা থ্যাংক ইউ। মানে ওই তোমার কাজের লোক কই? না রে, কোনো কাজের লোক নাই, একজন ছিল, লকডাউনের সময় চলে গিয়েছে, এখন তো নিজেদের কাজ নিজেরাই করি। আরে কাজের লোকের কাজ নিজেরা করলে হবে নাকি? কি ধরনের কথাবার্তা বলো তুমি? মানে তুই এটা বলছিস কি? কাজ তো কাজই, তাই না? কি রে টুসি, মামার কথা শুনে তো তবদা খেয়ে যাচ্ছি। মামা এসব কি বলছে? মানে টাকা পয়সা হলে কি মানুষের রুচি পরিবর্তন হবে না? কাজের লোক থাকবে না, এখন এই লাগেজটা কিভাবে নিয়ে যায় বলতো? ভাইয়া কি বলো তুমি, করোনার মধ্যে মাস্ক পরে থাকবো না? আসলে এই করোনার মধ্যে সব ধরনের কাজ লোকদের বিদায় দিয়ে দিয়েছি, মানে ওরা এখন আর কাজ করছে না বাসায়, মানে আমাদের নিজেরা কাজ নিজেরাই করে নিচ্ছি, এই আর কি। এত তুই আছিস মাস্ক মাস্ক মাস্ক, করোনা ফরোনা বলে কিছু আছে নাকি? তোরা না একটু বেশি বেশি, ড্রাইভার উনিও মাস্ক, তোরা মাস্ক। কি করোনা হলে পরে কি এতক্ষণ কি দাঁড়িয়ে থেকে কথা বলতে পারতাম নাকি? করোনার শেষ, এসব এখন নেই। মামা কিছু মনে না করলে, তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে ড্রাইভারকে বলো আমি টাকা বাড়িয়ে দিচ্ছি, আমি প্রয়োজনে ওনাকে দিয়ে উপরে নিই। আচ্ছা আচ্ছা, তুই ভাবিস না, তুই ভিতরে যা। এই তুই লাগেজটা ধর তো। আর এই রুমটাই কিন্তু তোমার জন্য গুছিয়ে রেখেছি। ইটালিতে আমার যে ওয়াশরুমটা আছে এর চেয়ে একটু বেশি বড়। কি বলবো ভাইয়া, বাবা তো এই বাসাটাই বানিয়েছে। অসুবিধা নেই, মামা বাড়ি বলে কথা, নো প্রবলেম। একটু ডাস্ট বেশি মনে হচ্ছে। তোরা কি মানে বেকম টেকম কিছু করিস না? ভাইয়া আসলে তুমি তো অনেক বছর পরে দেশে আসলে, আমাদের এখন আর ওরকম কোনো সমস্যা হয় না। অনেক বছর পরই তো, প্রায় 7 বছর। দেখ, মা যখন মারা গেল হুট করে আসা সম্ভব হয়নি। ইমিগ্রেশনের ব্যাপার তো, চাইলে তো হুট করে আসা যায় না। মা তো হুট করেই মারা গেল, সেজন্য মাঝে মাঝে খারাপ লাগে। ভাইয়া মানুষ তো হুট করেই মারা যায়, মানে আগে থেকে খবর দিয়ে কার্ড ছাপিয়ে তো আর কেউ মারা যায় না, তাই না? আমার এক বন্ধুর সঙ্গে কথা হয়েছিল তোর ব্যাপারে, বলে যে আপনার মামাতো বোন একটু বেয়াদব হয়েছে। এখন তোর সঙ্গে কথা বলে আমার সেটাই মনে হলো। এনিওয়ে, কংগ্রাচুলেশনস, খুব ডেভেলপ করেছিস। নো প্রপ, when I come everything solved. Who is the global carrier of the record? মানে কি ভাইয়া, এত বছর বিদেশে থাকার পরেও তোমার ইংরেজির এই অবস্থা? Just shut up. ইয়ে ওয়াশরুম ক্লিন আছে তো? আমি আবার ক্লিন ছাড়া ওয়াশরুমে যাই না, এটাও তোদের বোঝা উচিত। নাকি এইটুকু ক্লিন রাখবি না কোনটা? না না ভাইয়া, আমি তো বাথরুম আগে থেকেই ক্লিন করে রেখেছি। সেটাই। তুই তাহলে যা, কি রান্না বান্না করবি কর, নাকি রান্না বান্না করা আছে আগের সেই ভাত, সাথে একটু ঝাল ফ্রাই, মুরগির ঝোল থাকবে 1 বালতি, আলু দিয়ে, তারপর শুটকির একটু ভর্তা, ডিসকাস্ট। না না ভাইয়া, কি বলো? আচ্ছা তুমি কি খাবে আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দিব। বাবারে, এখন যদি আমি বলি যে পাস্তা রান্না করতে, সেটা তো করতে পারবি না। কি বলো তুমি? অবশ্যই পারবো, কেন পারবো না? তোমাদের পাস্তা আমার চেনা আছে, ভাতের চোখ খারাপ হবে। বসে আছিস কেন, যা। ও আই এম সরি। আগেই বলে দেওয়াটা ভালো যে এই লাগেজটা দেখতে পাচ্ছিস, ইউরো আর ডলার আছে। আমি একবারই ওখান থেকে ইউরো আর ডলার দিতে, তোরা তোদের পছন্দ মতো কিনে দিবি, ওকে? ঠিক আছে, তাহলে তুমি রেস্ট করো। তাহলে তো ব্ল্যাক কফি দিস। ওকে, সুগার সামনে, সুগার সা। উইদাউট সুগার। ওকে ওকে। এই যে ভাইয়া, শেষ কবে কানের নিচে চটটা পড়েছে? কি বলেন আপনি? আপনি আপনি আমার মালেন কেন? এই আপু, কোনো প্রবলেম? আরে ভাই দেখেন না, অকারণে হর্ন বাজিয়ে যাচ্ছে, ফাজিল ছেলে। ভাই দেখেন না, আমি আমার গাড়িতে হর্ন দিতেছি,
উনি এসে ধাপ করে একটা আমারে কি মানে তোমার গায়ে হাত দিয়ে দিচ্ছে? আপু এটা তো ঠিক হইলো না, একটা লোক ভুল করতেই পারে, তাই বলে আপনি তার গায়ে হাত পর্যন্ত দিয়ে দেবেন? ভাই হ্যাঁ? এখন কি আপনি এই ড্রাইভারের সাপোর্ট নেবেন, এই ফালতু একটা লোকের সাপোর্ট নেবেন? শুনেন, লাঠির ভূত কখনো মুখ দিয়ে ঠিক হয় না, কথা বলে ঠিক হয় না। এই যে আজকে একটা চড় মেরেছি, এরপর থেকে যখনই অকারণে হর্ন বাজাবে তখনই মনে পড়বে একটা মেয়ের হাতে চড় খেয়েছিলাম, তখন লাইনে আসবে। শুনছেন ভাই কথা সাই শুনছেন? এই তুই যাবি না আর একটা খাবি? দূর শান্ত। কোনো কাজ হইব এই বুঝলাম না তোমাদের, মানে আমার সাথে এমন করলা কেন তোমরা? ভাই। ওকে, কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? না মানে আমি বলতেছি আপু আপনি যেটা করছেন এটাই করা কিন্তু উচিত। আপনার উচিত ছিল ওদের নাইচা নাইচা পিটানো। আপনি আমারে বললেন না কেন আপু? আমি দুইটা থাপড় দিতাম আপু। একদম বল। ভাই আপনি থামলেন কেন? আপনি থেমেছেন তো আমি থেমেছি, আপনি যা করছেন তাই তো আমি জান করবো। বাঁচাইতে চাইলে দৌড়ান। এই দাঁড়া বলতেছি, তুই যদি দৌড় দিস তাহলে কিন্তু আমি এলাকার মানুষ জড়ো করে তোকে গণধোলাই খাওয়াবো। কান ধর, কান ধর। আপা আপা আমার মাফ করে দেন আপা। আর 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 জিন্দেগিতে করবো না আপা। এই, আপনি কান ধরলেন কেন? আপনার সমস্যা কি? জি আপনি বলেছেন তাই ধরলাম। আপা সে মগা ঢাকায় নতুন আসছে। কি আশ্চর্য, গান ছাড়ুন আপনি। থ্যাংক ইউ। আপা আমারে তাহলে মাফ করে দেন আপা। আর জিন্দেগিতে আর এই ভুল করবো না আপা। আজকে কিছু মনে করবেন না, আপনি কি করেছেন বলেন তো? কই কিছু না। কিচ্ছু না তাই না? কি করেছিস বল, বল ঠিক মতো। হ্যাঁ বলেন না, আপনি কি করেছেন বলেন। একটা মেয়ের সাথে বেয়াদবি করেছি। কিছু মনে করবেন না ম্যাম, আপনার কাছে কি স্যানিটাইজার আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজিল, ভাই 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 আমার মাফ করে দেন ভাই। আমি মগা না ম্যাম, কিছু মনে করবেন না। মগা অর্থ কি? খারাপ কিছু একটা হবে সেটা আমি বুঝতে পারছি, আপনার মুখ দিয়ে বলার দরকার নেই। হ্যাঁ, আপনি ওকে যেতে দিলেন কেন? আশ্চর্য, আপনি ওনাকে যেতে দিলেন কেন? আমি তো ওকে পুলিশে দিতাম। কিছু মনে করবেন না, একসময় বক্সার ছিলাম তো, যেই চটটা আমি মেরেছি ডেন্টিস্টের কাছে যেতে হবে, মানে দাঁত তো নেই, ইনফেকশন হয়েছে আরো 4টা দাঁতে, কনফার্ম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস আপনাকে। কেন কেন? না, আপনি ওই ছেলেটাকে চড় মারলেন তো তাই আর কি। আরে এটা তো আমার ডিউটি, মানে আপনার মতো একটা মেয়ে মানুষ যেখানে মনে করেন যে হুমড়ি খেয়ে পড়েছে প্রতিবাদ করার জন্য, এরকম প্রতিবাদী মেয়ে তো আমাদের দেশে এমনিতে অভাব। সেই ক্ষেত্রে মানে আমি তো একটা সারপ্রাইজ পেলাম, মানে আপনার মতো একটা প্রতিবাদী মেয়ে আমি রাস্তাঘাটে পেয়ে গেলাম, মানে এটা লিখে রাখবার মতো, মনে রাখবার মতো। থ্যাঙ্কস, মানে নাইস টু মিট ইউ। সরি। এটা আমার বাসা। এটা আপনার বাসা? জি। OMG, 2 গলি পরে তো আমি থাকি, বলতে গেলে আমি তো আপনার প্রতিবেশী। ও আচ্ছা, আপনি না বললেন আপনি দেশের বাইরে থাকেন? হ্যাঁ সেটা ঠিক আছে, মানে আমি তো আমার মামার বাড়িতে এসে উঠেছি, মানে বিশেষ একটা প্রয়োজন, বিশেষ একটা কাজে। জানতে চাইবেন না মানে বিশেষ কাজটা কি? সেটা আমি কেন জানবো বা জানতে চাইবো? আমার তো জানার দরকার নেই, তাই না? না না, একটু হলেও আপনার অধিকার আছে সেটা আমি মনে করি। কেন, মানে কিসের অধিকার? সরি, আচ্ছা বাদ দেন। বাড়িতে মানে বাসায় আপনার কে কে আছে? বাবা আছে। মা? মা এই তো 2 বছর হলো মারা গেছে। হ্যাঁ, আই এম সরি, আমারও বাবা মা নেই জানেন। তারপরও মানে আপনার বাবার সঙ্গে তো একটু দেখা করে যাওয়া উচিত আমি মনে করছি। আসবেন? ঠিক আছে, আসুন। ইয়ে, ছোট্ট একটা কাজ। আবার কি কাজ? মানে আমি একটা কিছু নিয়ে যেতে চাচ্ছি আর কি। কেন, কিছু আনতে হবে কেন? অন্তত 1 কেজি রসমালাই, মানে মিষ্টি না নিয়ে যাই কি করি, এটা ইজ্জতের চাওয়াল না, কি বলেন আপনি?
আচ্ছা তাহলে এক কাজ করেন, আজকে আপনার আসতে হবে না, আপনি আপনার বাসায় যান, আমি যাই। কেন? দেখেন, একে তো আপনার ইজ্জতের ব্যাপার, আর দ্বিতীয়ত করোনার সময় মানুষের বাসা বাড়িতে না যাওয়াটাই তো ভালো, তাই না? তো বাদ দেন। ও হ্যাঁ, তারপরও আমি কিন্তু একদিন আসবো, আপনার বাবার সঙ্গে দেখা করে যাবো। কি ব্যাপার ভাইয়া, আমাকে ডাকছিলা? আচ্ছা টুসি, তোরা কি এলাকায় অনেকদিন না? অনেক বছর। তুই শৈলীকে চিনিস? 2 গুলি পরেই থাকে। ও শৈলী আপু, হ্যাঁ চিনি তো, কেন? না, মেয়েটার সঙ্গে আজকে পরিচয় হলো, দেখে তো মনে হচ্ছে সিঙ্গেল। ওর মতো মেয়ে ডাবল হবে কি করে বলো? কেন, ও তো চমৎকার মেয়ে। আরে দেখতে সুন্দর হলে কি হবে, সে তো বিশাল ডেঞ্জারাস মেয়ে, তোমারে বললাম না। আর বিশেষ করে এই পাড়ার সব ছেলেরা তারে খুব ভয় পায়। তাই? আমার তো ভয় লাগেনি, উল্টো তো আরো অ্যাট্রাক্ট করেছে। মানে? না, আমি ভাবছি যে আমি ওকে বিয়ে করবো, মানে মামাকে দিয়ে ওদের বাসায় প্রস্তাব পাঠাবো, বুঝতে পারছিস? ও বলতে পারো, কিন্তু সাবধান। সাবধান কেন? বললাম না, সে বিশাল ডেঞ্জারাস মেয়ে। আরে বাবারে, আমি তো একা মানুষ, বিদেশে একাই থাকি, আমার তো সেরকম একটা ডেঞ্জারাস বউ দরকার, এটা তো আমি চাচ্ছি। তাহলে তো কিছু বলার নাই, তোমার যদি উড়াধুরা বউ পছন্দ তাহলে তো আমার কিছু করার নাই, তাহলে ওইটাই বেস্ট। ওকে। তোরা তো তাহলে ভালো জিনিস বুঝবি না। ভাগ ভাগ এখান থেকে। মামা কোথায় আছে দেখ, মামার সঙ্গে দেখা হলে বল যে আমি দেখেছি, একটুখানি সালাম দিচ্ছি, সেটা বলিস। ঠিক আছে। ভাই, আপনি কি? আপনাকে তো চিনলাম না। আপনাকেও তো চিনলাম না। আপনি আমাকে চিনতে পারলেন না, আমিও আপনাকে চিনতে পারলাম না, তাহলে তো মিষ্টি কেন? ভাই, আপনি মনে হয় বাসা ভুল করেছেন। ভুল হয়নি। এটা কি শৈলীদের বাসা না? শতভাগ নিশ্চিত। আচ্ছা, আপনি কি শৈলীর বাবা? আপনার কি সামান্যতম সন্দেহ আছে? আপনি যদি সামান্যতম সন্দেহ করেন, আমি ওর বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে পারি, ওর বার্থ সার্টিফিকেটে সুন্দর করে আমার নাম লেখা আছে। আচ্ছা ভাই, মানে শৈলী কি কিছু করেছে? অবশ্যই। শৈলী তো অবশ্যই কিছু করেছে, না হলে কি এই করোনার সময় কেউ কারো বাসায় আসে? যা আশঙ্কা করেছিলাম, খাপে খাপ আফিয়ার বাপ। আচ্ছা ভাই, মানে শৈলী কি করেছে? কি করেনি? আমার একমাত্র ভাগ্নে ওর মন জয় করে ফেলেছে, এই কারণে আমি শৈলীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কিন্তু একেবারে সরাসরি বিয়ের প্রস্তাব? ভাই কিন্তু কিন্তু কিছু বললেন না, আমার ভাগ্নে কিন্তু লাখে একটা। না ভাই, লাখে একটা কেন, 1000-এ একটা হলো চলবে। কিন্তু ভাই, আমি যে আপনার কাছে আন্তরিকভাবে খুবই দুঃখিত, কেননা আমি আমার মেয়ের কথা ছাড়া, ওর সম্মতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। এটা তো খুবই ভালো কথা, আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন। আমি তাহলে আজকে উঠি। আরে ভাই, উঠবেন কেন? চা খেয়ে যান। কিরে মা, কি করছিস? ও, বই পড়ছিস? আমি না মা, একটা বিষয় নিয়ে তোর সাথে আলাপ করতে আসছিলাম। বাবা, আর 2টা পেজ আছে, শেষ করি তারপর কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না না, এখনই বলো। মানে এটা নিয়ে তুই আলাপ করতে চেয়েছিলাম। জানিস মা, মেয়েরা যখন বড় হয় না, তখন বাপ মায়ের উপর একটা দায়িত্ব এসে যায়। আর এখানে দেখছি পাড়া প্রতিবেশীরাই
বাবার দায়িত্ব পালন করছি, আর সেটাই ফলাফল কিন্তু এটা। মা, এই ছবিটা দেখতো। ছেলেকে তোর কেমন লাগে? এই ছেলেটাকে তো আমি বাবা চিনি, মানে ওই যে ওই দিন দেখা হয়েছিল, একটু গায়ে পড়া স্বভাবের, কিন্তু এটা কি? মানে এই ছেলে না তোকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তো বড় সাহস এই ছেলের! বাবা আমি তোমাকে বলছি, ওকে যদি আমি শায়েস্তা না করেছি না, তাহলে তোকে ওর পছন্দ হয়েছে, তাই ও গার্জিয়ানের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে, প্রপার চ্যানেলে পাঠিয়েছে। এখানে তো আমি কোনো দোষের কিছু দেখি না। তোর যদি পছন্দ না হয় তাহলে না করে দিব, আর তুই যদি আলাপ করতে চাস তাহলে ওদেরকে ডাকবো। তোমার ডাকতে হবে না, আমি দেখছি। আচ্ছা আচ্ছা মা, মাথা গরম করিস না, আবার কোনো অঘটন যেন না ঘটে, এমনি তো বিপদে আছি। ঠিক আছে মা? বাবা এত চিন্তা করো না, আমি ঠান্ডা মাথায় করব। ঠিক আছে। লাইট অফ করে দিও। আচ্ছা। আপনার সাহসটা কম না? কেন, কি হয়েছে? এই আস্তে আস্তে পিছন পিছন, আপনি সোশ্যাল ডিসটেন্স মেনটেন করুন। কেন, কি হয়েছে আমাকে বলেন না। আপনি ক্ষেপে যাচ্ছেন কেন? দেখুন, আমি তো মানুষ, আমার একটা ভুল হতে পারে, আমি সেজন্য আমার ভুলটা শুধরাবো। আর আপনার মতো বিচক্ষণ একটা মেয়ে যদি আমার ভুলটা শুধরাতে একটু সাহায্য করে, তাহলে তো আমি খুবই খুশি হব। আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছেন। আচ্ছা আপনার সাথে তো আমার মাত্র একবার দেখা হয়েছে, একটা মানুষ একটা মিনিমাম ভদ্রতা তো। একটা কথা বলি, মানে ফাইলের মতো যদি ফাইল খাওয়া যায়, তাহলে এক ফাইলই যথেষ্ট। ফাইল মানে? না, মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে ভিন্ন কথা। আপনাকে পছন্দ করার মতো কি আছে? কিছুই নেই। নাথিং। তবে হ্যাঁ, আমি আপনার প্রস্তাবটা আরেকবার ভেবে দেখবো ভেবেছি। কেন বলুন তো? কেন? কারণ আপনার মধ্যে সাহস আছে। কারণ আপনার সাহস আছে। আর ওই যে ভীতু টাইপের পুরুষ মানুষ আমার আবার একদম ভালো লাগে। বুঝতে পেরেছেন? তাহলে কি আমি আমার মামাকে নিয়ে আবার আসতে পারি? জি, আসুন। এই, স্বাস্থ্যবিধি মেনে। অবশ্যই। তারপর তুমি ইটালিতে কোথায়? ইটালিতে আসলে আমি রোম শহরের দিকেই, মানে শহরে না ঠিক, মানে শহর থেকে 2 ঘন্টার জার্নি করলে একটু একটু গ্রাম সাইডে করেছি। আমার নিজের একটা রেস্টুরেন্ট আছে। আচ্ছা, তার কত বছর ধরে আছিস সেখানে? যে 7 বছর। 7 বছর। আহা মামনি, তুমি খুব কষ্ট করে আবার এগুলো আনতে গেলে কেন? কি যে বলেন ভাইসা, কয়েকদিন পর আপনারা তো আমাদের আত্মীয় হতে চলেছেন। এই সামান্য মিষ্টি মুখ করবেন না, এটা কি হতে পারে, কখনো হয়? সেদিন তো না খেয়ে চলে গেলেন, আজ কিন্তু খেতে হবে। না মানে মাস্ক পরা অবস্থায় খাই কি করে? মাস্ক পরে খাই কিভাবে? কেন বাবা, তুমি মাছটা খুলবে, তারপর খেয়ে আবার পরে ফেলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন। কি হলো বাবা? না না, তেমন কিছু হয়নি, ওই যে একটু শ্বাসটালিতে একটু আটকে গিয়েছিল, মানে পেয়ারার বিচি, সম্ভবত এটা একটু ঝামেলা করেছে। কাশি, আবার গলার শ্বাস নিতে আটকে গেছে। এটা তো মানে আমার জন্য কেমন ওই যে ভয় হচ্ছে, মানে মনে হচ্ছে। না 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 না, আপনি যেটা ভাবছেন সেটা না, মানে করোনা ফরোনা কোনো কিছু না। মানে আপনি যেটা আবার কাশির কথা বলছেন, কাশিও তো এটা না, হাঁচি আর কাশির মাঝামাঝি একটা কিছু হয়েছে। আপনি যে কাশির কথা বলছেন, অ্যাকচুয়ালি কাশিও কিন্তু হয়নি, তাই না? আপনি কিভাবে এত আত্মবিশ্বাসের সাথে বলতে পারছেন যে আপনার করোনা হয়নি? না মানে বোঝা যায় তো, বোঝা যায় না, আমি তো বুঝতে পারছি। কিভাবে বোঝা যায়? আপনি টেস্ট করেছেন? জি না। তাহলে বৌমার কথা যুক্তি আছে।
তুই তো করোনার টেস্ট না করিয়ে এই কথা বলতে পারিস না। বিয়ে সাহেব, চলুন না একটা ডেট ফিক্সড করে বিয়ের কাজটা সেরে ফেলি। শুভ কাজে তো দেরি না করাই ভালো। হ্যাঁ, আমারও কোনো আপত্তি নেই। মানে আমরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে আমরা একটা বিয়ের অনুষ্ঠান করতে পারি, কি বলিস? আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? উনি করোনা টেস্ট করাবে, রিপোর্ট নেগেটিভ হলে বিয়ে হবে। মা, এটা কি বলছো তুমি? উনি শর্তে রাজি হলে বিয়ে হবে, না হলে হবে না। আমি করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া বিয়ের আসরে বসছি না। শর্ত মঞ্জুর। আমি করোনার নেগেটিভ সার্টিফিকেট আপনার সামনে এনেই তারপর বিয়ের আসরে বসবো। বাহ, তা তো হলো। এখন মিষ্টি হোক না বাবা, নাও নাও মিষ্টি না। কি খবর ভাইয়া? এত টেনশন করতেছো মনে হচ্ছে। কি জন্য টেনশন বুঝতে পারছিস না? সবই তো শুনি। আমি তো ভাইয়া তোমার আগেই বলেছিলাম যে ওই মেয়েটা একটা বিশাল ডেঞ্জারাস মেয়ে। বাবা, আমি এখন টেস্ট রিপোর্ট কোথায় পাই সেটাই ভাবছি। আরে বাপরে, এটা তো সহজ ব্যাপার। টেস্ট তো এখন খুব ইজি ব্যাপার। আর তুমি যদি ফোন করে দাও, বাসায় এসে ওরা টেস্ট করে দিয়ে যায়। বাবা, আমি ওই টেস্টটা করাতে চাচ্ছি না। তাহলে কি ধরনের টেস্ট করাতে চাচ্ছো? মানে অরিজিনালি টেস্টটা করাতে গেলে মানে নানা ধরনের মানে ঝামেলা তো আছে। মানে কি কি সিমটম সব কিছু বলতে হয়, গলা ব্যথা করবে না, নাকের ভিতরে আবার কেমন মানে অনেকগুলো টেস্ট আছে। মানে আমার তো আসলে করোনা হয়নি, আমি সেই জন্য কথাটা বলছি যে আমি কেন অরিজিনালি টেস্টটা করাতে যাব। আচ্ছা ভাইয়া, তোমার একটা রিপোর্ট দরকার। তুমি যদি এখন টেস্টগুলো না করাও, তাহলে রিপোর্টটা কিভাবে পাবে আমাকে একটু বলো তো। বাবার একটা নেগেটিভ রিপোর্ট তোরা সংগ্রহ করে দিতে পারবি না? খুব একটা মানে অবাস্তব কিছু চেয়ে ফেলেছি তোদের কাছে। ওহো, তার মানে তুমি 2 নম্বরের রিপোর্ট খুঁজতেছো, তাই তো? হ্যাঁ, সেরকমই। মানে 1 নম্বর রিপোর্টের দরকার নেই। মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? যারা আমাকে শর্তটা দিয়েছে তারা কি 1 নম্বর শর্ত দিয়েছে? ঠিক আছে, আমার পরিচিত একজন 2 নম্বর লোক আছে। মানে আমি তোমার সঙ্গে তার পরিচয় করাই দিব, সে তোমার কাজটা করে দেবে। মানে উনি কি পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না? ওর তো জন্মই হয়েছে 2 নম্বরে কাজ করার জন্য। না মানে আমি বলতে চাইছিলাম যে সে ব্রিলিয়ান্ট, সে অবশ্যই পারবে, সে এই কাজে এক্সপার্ট। প্লিজ দেখ না, একটু জরুরি। রিল্যাক্স, আমি এক্ষুনি দিচ্ছি। ওয়েট। হ্যালো, কি খবর ভাইয়া? এত টেনশন করতেছো মনে হচ্ছে। কি জন্য টেনশন বুঝতে পারছিস না? সবই তো শুনি। আমি তো ভাইয়া তোমার আগেই বলেছিলাম যে ওই মেয়েটা একটা বিশাল ডেঞ্জারাস মেয়ে। বাবা, আমি এখন টেস্ট রিপোর্ট কোথায় পাই সেটাই ভাবছি। আরে বাপরে, এটা তো সহজ ব্যাপার। টেস্ট তো এখন খুব ইজি ব্যাপার। আর তুমি যদি ফোন করে দাও, বাসায় এসে ওরা টেস্ট করে দিয়ে যায়। বাবা, আমি ওই টেস্টটা করাতে চাচ্ছি না। তাহলে কি ধরনের টেস্ট করাতে চাচ্ছো? মানে অরিজিনালি টেস্টটা করাতে গেলে মানে নানা ধরনের মানে ঝামেলা তো আছে। মানে কি কি সিমটম সব কিছু বলতে হয়, গলা ব্যথা করবে না, নাকের ভিতরে আবার কেমন মানে অনেকগুলো টেস্ট আছে। মানে আমার তো আসলে করোনা হয়নি, আমি সেই জন্য কথাটা বলছি যে আমি কেন অরিজিনালি টেস্টটা করাতে যাব। আচ্ছা ভাইয়া, তোমার একটা রিপোর্ট দরকার। তুমি যদি এখন টেস্টগুলো না করাও, তাহলে রিপোর্টটা কিভাবে পাবে আমাকে একটু বলো তো। বাবার একটা নেগেটিভ রিপোর্ট তোরা সংগ্রহ করে দিতে পারবি না? খুব একটা মানে অবাস্তব কিছু চেয়ে ফেলেছি তোদের কাছে। ওহো, তার মানে তুমি 2 নম্বরের রিপোর্ট খুঁজতেছো, তাই তো? হ্যাঁ, সেরকমই। মানে 1 নম্বর রিপোর্টের দরকার নেই। মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? যারা আমাকে শর্তটা দিয়েছে তারা কি 1 নম্বর শর্ত দিয়েছে? ঠিক আছে, আমার পরিচিত একজন 2 নম্বর লোক আছে। মানে আমি তোমার সঙ্গে তার পরিচয় করাই দিব, সে তোমার কাজটা করে দেবে। মানে উনি কি পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না? ওর তো জন্মই হয়েছে 2 নম্বরে কাজ করার জন্য। না মানে আমি বলতে চাইছিলাম যে সে ব্রিলিয়ান্ট, সে অবশ্যই পারবে, সে এই কাজে এক্সপার্ট। প্লিজ দেখ না, একটু জরুরি। রিল্যাক্স, আমি এক্ষুনি দিচ্ছি। ওয়েট। হ্যালো, কোথায়? আচ্ছা, এখনই একটু আমার বাসার ছাদে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আর্জেন্ট। গান বন্ধ করো। নাইসো জান। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই ধরনের গান শুনে তুমি কি মজা পাও? জান, এই যে 2 দিনের পৃথিবী,
আমরা একদিন চলে যাব, অথচ কত চিটিং বাটপারি চলে আমাদের এই পৃথিবীতে। তোরা করস কেন? পৃথিবীতে থাকবি কয়দিন? সেইটাই ভাবতেছি। এখন বলো জান, কি এমন জরুরি কথা এই রাতের বেলা আমাকে ছাদে দাঁড় করায় রাখলা? আমি বুঝলাম না। কেন তোমাদের ড্রয়িং রুমে কি আমার লাগে কোনো জায়গা ছিল না? না, ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন বলো কি জন্য ডাকছো? শোনো, তোমার সঙ্গে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করা দরকার ছিল। আচ্ছা আচ্ছা শোনো, আমার ওই যে ভাই আসছে না, শফিক ভাই, তার একটা কাজ করে দিতে হবে। শফিক? এটা কোনটা, মানে কোন শফিক? ও, তুমি শফিক ভাইরে চিনো না? আমার ভাই যে ইতালি থেকে এসছে, তার জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ করে দিতে হবে। শুনলাম, মানে আমি যতদূর জানি, তুমি নাকি মানুষজনরে করোনার নেগেটিভ সার্টিফিকেট দাও। এই তুমি কি চাও? আমি কি জেলের মধ্যে যাই? হ্যাঁ, এইভাবে জোরে জোরে কেউ বলে যে তুমি করোনার নেগেটিভ সার্টিফিকেট দাও? আচ্ছা শোনো, আমি নেগেটিভ সার্টিফিকেট দেই কি জন্য সেটা তো তুমি জানো। অনেক অসহায় মানুষ, তাদেরকে হেল্প করি। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো তুমি সমাজসেবা। হ্যাঁ, আমি সেরকম কিছু একটা করি। তাহলে আমার জন্য এখন একটু সেবা করো। তোমার কোনো ভেজাল, মানে তোমার করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে মানে কি? কি কোনো ধরনের কি কোনো সমস্যা নাকি? তোমার আমি কখন বললাম যে আমার করোনার সার্টিফিকেট লাগবে? আমি বলছি ভাইয়ার লাগবে, শফিক ভাইয়ার একটা সার্টিফিকেট লাগবে, কারণ সে বিশাল বড় একটা বাটে পড়েছে। তো বাটে পারবে নাকি? পড়বো আমি? আমার মতো একটা ভালো লোক বাটে পারবে? হ্যাঁ, ও থাকে কই? ফাজিলটা কই থাকে? মায়ানমার না? থামো। কি করতে গিয়ে আবার ব্যবসা নাকি? কি বলছো? না বুঝি না, না। বলছি যে ভাইয়া যে বাটে পড়ছে, মানে বুঝতে পারছি এখন ওনার ওই করোনা নেগেটিভ সার্টিফিকেটটা লাগবে। শোনো জান, আমি এই যাবৎকালে যাদেরকে দিছি কেউ কিন্তু কোনোদিন বাটে পড়ে নাই, কারণ আমি তো বাটপার না। আমি তো ডাইরেক্ট মানুষকে ভালোর জন্য হেল্প করি। আমি দিয়ে দিতেছি, যাও। ঠিক আছে, তোমার দিয়ে সব দিতেছি। ফালতু আলাপ আসলে আমার শোনার কোনো ইচ্ছাও নাই। আমি আসলে ভাইয়ের জন্য তোমার সঙ্গে কথা বলতে আসছি। আমি ভাইয়ের সঙ্গে তোমার পরিচয় করাই দিব, তারপরে তুমি ডিটেইলস তার সঙ্গে আলোচনা করে নেবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন বাই, আল্লাহ হাফেজ। ওকে, যাও। এই যাই মানে কি? আমি বুঝলাম না কিছু। তুমি কি মানে আমাকে ইউজ করতেছো তোমার বাইরে লাগিয়া? মানে এটা কি জান? এটা তো হওয়ার কথা না। হ্যাঁ জান, আপনাকে আমি ইউজ করতেছি, কারণ আপনি তো টাকাও পাবেন, তাই না? আপনি টাকার জন্য তোর professionally কাজ বাচ্চা, তুমি করবেন। তোমার টাকা পাত দাও, আমার ভালো লাগে। কি ব্যাপার, আবার দেখা করতে চাইলেন? একটা শুভ কাজে যাচ্ছি, তো ভাবলাম যে একটু দেখা করে যাই। কি শুভ কাজ? আমি করোনার টেস্ট করাতে যাচ্ছি। ও আচ্ছা, বেস্ট অফ লাক। যাওয়ার আগে একটা কথা বলতে পারি? আবার কি কথা? দেখেন, যদি পজিটিভ আসে তাহলে কিন্তু আমার কিছু করার নেই। আরে না, আমি রিপোর্ট নিয়ে ভাবছি না, আমার ভাবনা তো অন্য জায়গায়। কি ভাবনা? বলছিলাম কি, দুদিন পর তো আমাদের বিয়ে না? যদি নেগেটিভ আসে তাহলে? ও এসে যাবে, মানে আমি চাচ্ছিলাম কি, আমরা যদি দুজনকে একটু তুমি করে বলি। কেন? আপনিতে কি সমস্যা হচ্ছে? কেমন যেন পর লাগে। ও ওকে, ফাইন, নাইস পয়েন্ট। তাহলে এক কাজ করি না, আমরা এখন থেকে তুই তো গাড়ি শুরু করে দেই, আরো আপন লাগবে। থাক, লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলেন। বলেন না, বলো প্লিজ। ভাইয়া, ওর নাম সাজু, আমার ফ্রেন্ড। হাই। নাইস টু মিট ইউ। ঠিক আছে, ওদিকে। তো অনেক কষ্ট করে আসলেন, চা নাকি কফি খাবেন? উনি কি করে তো ফ্রেন্ড হয়? ভাইয়া, উনি আমার সিনিয়র ফ্রেন্ড। হ্যাঁ সেটা, জি, মানে আমার কিন্তু অতটা বয়স না কিন্তু ভাইয়া। হ্যাঁ, সেটা আপনাকে দেখি বোঝা যাচ্ছে। ডিসকাস্টিং। এনিওয়ে, ভাইয়া কি খাবেন, কি চা না কফি? না, আমি কিছু খাবো না, চা কফি কিছুই প্রয়োজন নেই। আপনি একদম চিন্তা করবেন না, মানে এটা আমাদের পারিবারিক রেস্টুরেন্ট, মানে সব কিছু হোমমেড। কিছু একটা খান না প্লিজ। আমি আসলে বাসায় মানে প্রসেস ফুডও খাই না, আর বাইরের বিষয়টা হোমমেড আপনি যতই বলেন না কেন। এনিওয়ে, আমার আসলে বেসিক্যালি দরকার হচ্ছে একটা সার্টিফিকেট, করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট। এটা হলে আমার জীবনটা বেঁচে যায়। মানে ও বোধহয় আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলেছে, দ্যাটস আই এম টকিং অ্যাবাউট। হ্যাঁ ভাইয়া, আপনি তো টেনশন করছেন কেন? পুষি তো আমাকে সব কিছু বুঝিয়ে বলেছে। ধরেন আপনি নেগেটিভ সার্টিফিকেটটা পেয়ে গেছেন। হ্যাঁ, তো কখন সেটা দিতে পারছেন?
আপনার কখন লাগবে সেটা বলেন। আমার তো আজকে রাতের মধ্যে হলেই ভালো, সেটা তো পারবেন। রাতের মধ্যে? আচ্ছা যান, পেয়ে গেলেন, যান। আর শিওর? আমার জীবনে না বলে কোনো শব্দ নেই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ও যখন একবার বলে দিয়েছে তোমাকে অবশ্যই পেয়ে যাবে, তুমি টেনশন করো না। ফ্যান্টাস্টিক, অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি রিলি অবাক হয়ে যাচ্ছি টুসি। মানে দেখ, মানে তোর ফ্রেন্ড এত কাজে আর তুই এত ল্যাভেন্ডিশনে কি করি? এটা তো ঠিক না। আমি সত্যি মানে মানে আমি আমি কনভিন্স, প্রাউড অফ ইউ। এটা তুমি কি বললা ভাইয়া? আমি একটা ল্যাভেন্ডিশ হলে কি আমি ওর সঙ্গে তোমার পরিচয় করে দিতাম বলো? ব্রাদার, প্রাউড অফ ইউ। মানে আমি কি বলবো, মানে আমার ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ রাখি। এত কাজের তুমি হলে কি করে? মানে ভাইয়া মানে এখন কিন্তু করোনার সময় চলছে। না ঠিক আছে, তারপরে আবেগ ইমোশন কিন্তু আসলে কি দমাতে পারছি না। আপনি এত কাজের একটা ছেলে। ছি, আমি সেই কাজের কথা বলিনি। আপনার মতো এরকম একটা কাজের লোক যদি বাংলাদেশে আনাচে কানাচে ভরে যেত, তাহলে বাংলাদেশটা কত বড় উন্নতির শিখরে পৌঁছে যেত সেটা একবার চিন্তা করে দেখেন। এমনিতেই তো আছে, আরও 4 ডিগ্রি বেশি যেত। মানে সেটা আমি বলছিলাম, দ্যাটস আই এম টকিং অ্যাবাউট দ্যাট। মানে এই যে আপনি আমাকে একটা নেগেটিভ সার্টিফিকেট দিতে পারছেন, সেটা তো অন্য কেউ রাজি হয়নি। একটু সে আপনার কথা কোন হিসাবে বললো? তার মানে আপনি আসলেই খুব কাজের। রিয়েলি রিয়েলি আমি সত্যি তোমাকে আমি কি বলবো, এখন এই মুহূর্তে তুমি আমাকে যা খাওয়াতে চাইবে আমি তাই খাবো রে ভাই, তাই খাবো। মানে আচ্ছা, তোমাদের এখানে কি করোনাটি হবে? মানে আমি যেটা বলতে চাই, দেশে তো অনেক ধরনের টোটকা টাইপের খাবার চলছে। গরম পানির সঙ্গে কালিজিরা, আদা, রসুন, জিরা, ধনেপাতা, দুব্বা ছাড়া তো সবই দিচ্ছে, মানে গোলমরিচ। মানে এরকম কি চা এখানে পাওয়া যাবে? আচ্ছা ভাইয়া, আচ্ছা আমি বলে দিচ্ছি। এই একটা করোনা টি দাও তো। আচ্ছা, আমার নামটা সবকিছু ও হ্যাঁ, আপনার ওই ইনফরমেশনটা দেন। আমার নাম হচ্ছে শফিকুর রহমান। বয়স 35 প্লাস। আর হচ্ছে ফাদার হচ্ছে মানে রফিকুর রহমান, অবসরপ্রাপ্ত। ওকে, তাহলে আমি ইনফরমেশন নিয়ে নিয়েছি। আপনি কনফার্ম থাকেন, পেয়ে আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন আপনি। আরে তুমি এই সময়? সার্টিফিকেট এত তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দিচ্ছে? ডিজিটাল দেশ না, মানে সময় তো বেশি লাগবারই কথা না। দেখো না। নেগেটিভ? তুমি কি পজিটিভ আশা করেছিলে? না না, সেরকম কেন আশা করব? তাহলে তো এখন আর বিয়েটা দেরি হচ্ছে না, না? মানে আমরা তো একটু আগাতে পারি। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? বাসি, অনেক বাসি। আমি যেটা করছি এটাকে হয়তো বা বলে লাভ এট ফার্স্ট সাইট। তুমি একটা শর্ত দিয়েছো, শর্তটা আমাকে তো পূরণ করতেই হবে। এটা মাথা থেকে কিছুতেই নামাতে পারছিলাম না। যতক্ষণ না করতে পারছিলাম ততক্ষণ মাথাটা হ্যাং হয়েছিল। এখন ফ্রেশ লাগছে। আচ্ছা, তোমার আর কোনো শর্ত থাকলে আমাকে বলো না, আমি রেডি। আমার আর কোনো শর্ত নেই। থ্যাংক ইউ। তুমি এখন বিয়ের ডেট ফাইনাল করে ফেলতে পারো আমার বাবার সাথে কথা বলে। তাহলে তো এখন অন্তত আমাকে 1 গ্লাস শরবত খাওয়াবে না? আমি সরি, 1 গ্লাস পানি খাওয়ালেই হবে। শরবতই খাওয়াচ্ছি, বসো তুমি। দূরে যাও, দূরে দাঁড়াও। কি হয়েছে তোমার? কি ব্যাপার? কি হয়েছে? প্লিজ জান, কাছে এসো না, একটু দূরেই দাঁড়াও। তুমি তো সবসময় কাছে আসার ট্রাই করো, এখন দূরে যেতে বলতেছো কেন? কি হয়েছে? হয়েছে আমারে আজরাইল দেখে ফেলাইছে জান। আমি আর বাঁচুম না। কি হয়েছে তোমার? আমার আজরাইল দেখে ফেলাইছে। আমার শরীর, হাত পা সব ছাইড়ে দিছে। আমি ওরে বাঁচুম না জান। আমি যতদিন গান শুনছিলাম না, একদিন মাটির ভিতরে হবে ঘর। এই মাটির ভিতরে এখন আমার ঘর হইব জান। কি হয়েছে তোমার? বুঝো না, আমার করোনা হয়েছে। ধুরো, এটা তুমি কি বলো? তোমার কিভাবে করোনা হবে কও তো আমারে? তুমি যেভাবে চলাফেরা করছো, না মাস্ক না গ্লাভস, কোনো কিছু তোয়াক্কা করো নাই, তোমার তো করোনা হইতেই পারে না, এটা আমি শিওর। অবশ্য হইতেও পারে, ঠিক নাই। এই যে এইটা হলো তোমার সমস্যা। আরে তুমি এই সময়?
বসো। সার্টিফিকেট। এত তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দিচ্ছে? ডিজিটাল দেশ না, মানে সময় তো বেশি লাগবারই কথা না। দেখো না। নেগেটিভ? তুমি কি পজিটিভ আশা করেছিলে? না না, সেরকম কেন আশা করব? তাহলে তো এখন আর বিয়েটা দেরি হচ্ছে না, না? মানে আমরা তো একটু আগাতে পারি। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? বাসি, অনেক বাসি। আমি যেটা করছি এটাকে হয়তো বা বলে লাভ এট ফার্স্ট সাইট। তুমি একটা শর্ত দিয়েছো, শর্তটা আমাকে তো পূরণ করতেই হবে। এটা মাথা থেকে কিছুতেই নামাতে পারছিলাম না। যতক্ষণ না করতে পারছিলাম ততক্ষণ মাথাটা হ্যাং হয়েছিল। এখন ফ্রেশ লাগছে। আচ্ছা, তোমার আর কোনো শর্ত থাকলে আমাকে বলো না, আমি রেডি। আমার আর কোনো শর্ত নেই। থ্যাংক ইউ। তুমি এখন বিয়ের ডেট ফাইনাল করে ফেলতে পারো আমার বাবার সাথে কথা বলে। তাহলে তো এখন অন্তত আমাকে এক গ্লাস শরবত খাওয়াবে না? আমি সরি, এক গ্লাস পানি খাওয়ালেই হবে। শরবতই খাওয়াচ্ছি, বসো তুমি। দূরে যাও জান, দূরে যাও, দূরে দাঁড়াও, দূরে দাঁড়াও। কি হয়েছে তোমার? কি ব্যাপার? কি হয়েছে? প্লিজ জান, কাছে এসো না, একটু দূরেই দাঁড়াও। তুমি তো সবসময় কাছে আসার ট্রাই করো, এখন দূরে যেতে বলতেছো কেন? কি হয়েছে? হয়েছে আমারে আমারে আজরাইল দেখে বলাইছে জান, আমি আর বাঁচুম না। কি হয়েছে তোমার? আমার আজরাইল দেখে বলাইছে, আমার শরীর হাত পাও সব ছাইড়ে দিছে। আমি আমি ওরে বাঁচুম না জান। আমি যতদিন গান শুনছিলাম না, একদিন মাটির ভিতরে হবে ঘর। এই মাটির ভিতরে এখন আমার ঘর হইব জান। কি হয়েছে তোমার? বুঝো না, আমার করোনা হয়েছে। ধুরো, এটা তুমি কি বলো? তোমার কিভাবে করোনা হবে কও তো আমারে? তুমি যেভাবে চলাফেরা করছো, না মাস্ক না গ্লাভস, কোনো কিছু তোয়াক্কা করো নাই, তোমার তো করোনা হইতেই পারে না, এটা আমি শিওর। অবশ্য হইতেও পারে, ঠিক নাই। এই যে এইটা হলো তোমার সমস্যা, তুমি সব সময় খেলে আমার দোষটা দেখো। আমার এই করোনা কেন কি হয়েছে তুমি জানো? তোমার ভাই লেগ হয়েছে, তোমার ভাই লেগ। ও কতবার আমার হাতটা ধরছে, তুমি খেয়াল করছো? হ্যাঁ, তুই মায়ানমারের আইসস, তুই কি লিখে আমার, তুই কি লিখে আমার হাতটা ধরলি? তুই কি কারণে আমার হাতটা ধরছস? এখন মাটির ভিতরে আমার ঘর হবে যা। শোনো, আমার ভাই হাত ধরছে বলে তোমার করোনা হয়েছে না? আর তুমি যে এতগুলো মানুষের ভুয়া সার্টিফিকেট দিছো, ভুয়া করোনার সার্টিফিকেট দিছো, এইটার পাপ কই গেছে? এইটার পাপের ফলের জন্য হইতে পারে তোমার করোনা। সেটা অবশ্য ঠিকই বলছ। আসলে মনে হয় পাপ একটু করছি। আজকে জানো, এই পৃথিবীটা ছাইড়া যাইতে হবে। এখন মনে হইতেছে কেন এত পাপ করছিলাম। আসলে তো 2 দিনের এই পৃথিবী, অথচ একটা বারের জন্য আমার মাথায় আসে না। সারা জীবন খালি গানটাই শুনছি, একদিন মাটির ভিতরে হবে ঘর। এখন জান, আমি বুঝতেছি এই পৃথিবীটা আমার সাইডে চলে যেতে হইব। আচ্ছা, তুমি এত ভেঙে পড়তেছো কেন বলো তো? এটার তো ভালো ট্রিটমেন্ট আছে, তুমি হসপিটালে ভর্তি হয়ে যাও, আমরা তোমার হসপিটালে নিয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাবে, টেনশন করো না। কোনো লাভ হবে না। আজরাইল আমারে দেখে ফেলাইছে, আমার শরীরটা আর একদম ভালো লাগতেছে না। ভাইয়া, কি হয়েছে তোমার? শরীর খারাপ? টুসি, আমি আসলে বুঝতে পারছি না। আমার কালকে সারা রাত জ্বর ছিল, মানে আমার সারা গা ব্যথা আর গলা ব্যথা। গলা ব্যথা কখন থেকে? আরে কালকে বিকেল থেকে। ভাইয়া, তোমারে কতবার বললাম মাস্ক পরো, গ্লাভস পরো, একটু সাবধান হও, আমার কোনো কথাই তো তুমি শুনলা না। আমি বুঝতে পারিনি রে। আচ্ছা, তোর বন্ধু ওই সাজু, ওর কি অবস্থা? ওকে তো
কয়েক দফা আমি হাত জড়িয়ে ধরে কথা বলেছিলাম। ওর অবস্থা ভালো না, ও আমার সঙ্গে দেখা করতে আসছিল। কেন দেখা করতে দিয়েছিলি? স্টুপিড। ওকে ধরার পর থেকে তো আমার এই অবস্থা ফিল করছে। কিন্তু ভাইয়া ওর তো অভিযোগ করছে যে তোমার কাছ থেকেই নাকি ভাইরাসটা ওর ওর শরীরে প্রবেশ করেছে। আচ্ছা ভাইয়া যেভাবেই হোক, মানে ভাইরাসটা তো একজনের থেকে আরেকজনের শরীরে প্রবেশ করেছে, সেটা কোনো বড় কথা না। এখন বড় কথা হচ্ছে যে তোমরা যদি একটু সাবধান হইতা তাইলে এই ভাইরাসটা থেকে এড়াইতে পারতা। মৃত্যুর আগে একটা আফসোস থেকে যাবে, তুই জানিস? আমি এই ওষুধের আগে শৈলীকে বিয়েটা করতে পারলাম না। ভাইয়া এইসব চিন্তা করার সময় এখন না, তুমি কি সুস্থ হও, এগুলো নিয়ে পরে চিন্তা করা যাবে। আচ্ছা আমি এক কাজ করি, আমি বাবাকে তোমার শরীর খারাপের খবরটা আগে দেই। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। বাবা তুমি এখানে বসে বসে চা খাচ্ছ নিশ্চিন্তে না? আর ওদিকে ভাইয়া সিক। সিক মানে? সিক মানে অসুস্থ, তার জ্বর, গলা ব্যথা। মানে কি, মানে ও কি গন্ধ টন্ধ পায় কিছু? এটা তো জিজ্ঞেস করিনি। তুই এখনই যা, একটা সিরকার বোতল ওর সামনে দিবি। ও যদি গন্ধ পায় তাহলে তো ভালো, আর গন্ধ না পেলে এই বাড়িতে রাখা যাবে না। কি বলো এটা তুমি বাবা? কোথায় যাবে সে? কোথায় যাবে সেটা তো আমার দেখার বিষয় না, তার জন্য তো আমি কম ঝুঁকে ঝামেলা পোহাচ্ছি না। এখন যদি আবার সে করোনার রোগী হয় তাহলে আমার এই বাড়িটাকে লকডাউন করে দিবে, আর লকডাউন হয়ে গেলে এই বাড়ি থেকে কেউ বের হতে পারবে না, বাইরে থেকে কেউ আসতেও পারবে না। এখন কি এগুলো ভাবার সময়? এখনই ভাববার সময়। ঘটনা ঘটে গেলে পরে কি ভেবে লাভ আছে কোনো? ওর জন্য কি এখন আমরা ঘরবন্দি হয়ে থাকবো? সে তোমার আপন ভাগ্নে। হ্যাঁ ভাগ্নি হয়েছে তো কি হয়েছে, ভাগ্নের জন্য তো আমি আর কম করছি না। এই করোনার সময় সে দেশের বাইরের থেকে এসেছে, তার কোনো পরীক্ষা নিরীক্ষা টেস্ট না করিয়ে তাকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছি। বিয়ে করতে চেয়েছে, মেয়ের বাড়িতে সব কথা ফাইনাল করেছি। তারপরে ওই ইউরোর কথা বলে আমার পকেট তো মোটামুটি খালি। হ্যাঁ তা আমি কি এখন আমার জীবনটাও দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে বাদ দে, তুই ওকে গিয়ে এখন বলবি এই বাসা থাকা যাবে না। আমি বলতে পারবো না। হ্যাঁ তোকে তো একটা কাজের কথা বললে আমি বলতে পারবো না, সহজভাবে উত্তর দিয়ে দিস। যা, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি ওকে বলে দিব। ঠিক আছে। কিরে মা, কোনো খবর টবর রাখিস? মানে কি হয়েছে শুনেছিস? কি হয়েছে? সাংঘাতিক ব্যাপার, শফিক তো করোনাক্রান্ত। তুমি কি বলছো এসব? ও তো আমাকে সেদিনই ওর নেগেটিভ সার্টিফিকেট দেখা গেল। আহা, এসব ভুয়া সার্টিফিকেট, টাকা দিলে সবই পাওয়া যায়। তাই নাকি? আরে মা, আমার তো খুবই খারাপ লাগছে। মানে বাজারে যে নিজের কানে শুনে আসলাম, কি যে করি এখন, সাংঘাতিক ব্যাপার। বাবা তুমি যাও তো এখন। আচ্ছা হ্যালো। আমি আসলে তোমার কাছে মাপ চাইতে ফোন করেছি। কি কারণে? আমি তোমাকে মিথ্যে বলেছি। তুমি আমার সাথে একটা নতুন সম্পর্ক শুরু করতে যাচ্ছ, আর সেটা শুরুতেই তুমি একটা মিথ্যা বলতে পারলে, একটা মিথ্যা দিয়ে শুরু করতে পারলে। মিথ্যের আশ্রয় নিলে বিশ্বাস করো, আমার ভালোবাসা সত্যি ছিল। তুমি প্রথমেই যখন একটা মিথ্যা বলে ফেলেছো, তখন আমি তোমাকে আর কিভাবে বিশ্বাস করি? আমি জানি শৈলী, আমি যে কাজটি করেছি সেখানে আমি তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার যোগ্য না। তারপর আমি তোমাকে কথাটা বলতে চেয়েছি, তারপর আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি।
আমার যদি কিছু একটা হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি চলে যাচ্ছি। হাই, চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ তুমি? আমি জানি না আমি কোথায় যাচ্ছি। আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। মামা আমাকে বললো যে আমার যদি সত্যি সত্যি করোনা হয়ে থাকে তাহলে যাতে আমি বাড়ি ছেড়ে দিই। আমি আসলে ওনাকে বিপদে ফেলতে চাচ্ছি না। হয়তো বা রাস্তায় মরে পড়ে থাকবো, তারপর আমি বলবো যে আমাকে তুমি ক্ষমা করে দিও। আহির, তুমি এগুলো কি বলছো? মরবে কেন? এভাবে সাহস হারিয়ে ফেললে চলবে? দেখো শফিক, তোমার যদি করোনা হয়েও থাকে তাহলে দেখো প্রপার ট্রিটমেন্ট পেলে তুমি সুস্থ হয়ে উঠবে। আর আমি 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 তোমাকে এখন একটা অ্যাম্বুলেন্স কল করে দিচ্ছি, দেখো তুমি না সুস্থ হয়ে যাবে।